বাবা, হাজারটা কাজের মধ্যে দিয়ে আমার জীবনটা চলে গেল, কিন্তু আসল কাজটা আমার করা হলো। একটা কথা জানবেন বাবা, সারা জীবন ধরে আমরা যত গর্বই করি না কেন, জানবেন ওগুলি আমাদের নিজের কাজ নয়। নিজের কাজ শুধু আমাদের এইটুকুই, আমরা যে যতটুকু সংসারের মধ্যে থেকে গুরু গোবিন্দের সেবায় লাগতে পারবো, সেইটাই হচ্ছে আমাদের নিজের কাজ বা নিজের কর্ম। তাই লক্ষ্য রাখতে হবে মা, সংসারের মধ্যে থেকে আমরা যেন নিজের কর্মটা একটু করতে পারি, ভগবানের সেবায় লাগতে পারি। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, আমার জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমার জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমার অন্তিমে সব অসার ভেবে রাধে এলাম তোমার দ্বারে। অন্তমে সব আশার ভেবে এলাম তোমার দ্বারে। আমি অন্তিম সব অসর ভেবে এলাম তোমার দ্বারে। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম, হরি হরি বল, হরি হরি বল। আরে বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম। রাধে তোমার কৃপা পেলে পরে সার্থক হবে জীবন। রাধে তোমার কৃপা পেলে পরে সার্থক হবে জীবন। আমাদের মানব জীবনটা সেদিনই সার্থক হবে বাবা, যেদিন আমরা গোবিন্দের কৃপা, আমার গোবিন্দের অভিন্ন স্বরূপ রাধারানীর কৃপা যেদিন আমরা লাভ করতে পারব। তবে শাস্ত্রে বললেন যে কৃপা কভূত দান নাহি হয়, কৃপা সাধিয়া পাইতে হয়। ঠাকুরের সম্মুখে বসে প্রভু তুমি কৃপা করো বললেই কৃপা পাওয়া যায় না। কৃপা কিনা করিয়া পা, মানে করে বাবা নামই হচ্ছে কৃপা। আমি কোনদিন গুরু কর্মই করলাম না, গুরু গোবিন্দের কোন সেবা কাজে আমি লাগলাম না, তার নাম করলাম না, তার ভজন পথে চললাম না, তার কৃপাটা লাভ করা যাবে কি মা? এক কথা জানবেন, গুরু কর্মটা যদি আমরা সঠিক করতে পারি, কৃপা চাইতে হবে। কৃপা আপনাকে সেই পাত্রে বর্ষিত হবে। মনে রাখবেন, আকাশে বৃষ্টি হলে সেই বৃষ্টির জলটা জমে গিয়ে কোথায়? নিচু জায়গা, তাই না? যার জন্য কৃষ্ণ কৃপারূপ বাড়িটা সর্বজীবের সমভাবে বর্ষিত হচ্ছে। কিন্তু সেই কৃপারূপ বাড়িটা দাঁড়াবে কার? না যাদের গুরু কৃপায় ভক্তির পাত্রটা তৈরি করতে পেরেছে। এর জন্য বললেন যে কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। যারা গুরু কৃপায় ভক্তির পাত্রটা তৈরি করতে পেরেছে, কৃষ্ণ কৃপারূপ বাড়িটা সেই পাত্রে দাঁড়ায়। রাধে তোমার কৃপা পেলে মারে সার্থক হবে জীবন। রাধে তোমার কৃপা পেলে পরে সার্থক হবে জীবন। তোমার কৃপা পেলে পরে সার্থক হবে জীবন। আমার সফল হবে রোজে আশা, পূর্ণ হবে মরণ
সবাই একসঙ্গে দুটি বাহু তুলে প্রেম সে বলিয়ে রাধা রানী কি, বলিয়ে শ্যাম সুন্দর মদন মোহন কি, বলিয়ে মধুময় বৃন্দাবন ধাম কি। জয় রাধে শ্রী রাধে, রাধে রাধে রাধে। বৃন্দাবনে একটি নাম বাবা, পথে চলতে কথা বলতে জয় রাধে শ্রী রাধে। শাস্ত্রী বললেন দেবী কৃষ্ণময়ী পোক্তা রাধিকে বড় দেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। একটা কথা মায়েদের ভালো করে জেনে রাখা দরকার, আমরা পৃথিবীতে যত দেবী মূর্তি দেখতে পাই, এক রাধার শক্তি থেকে সমস্ত প্রকৃতির শক্তির আবির্ভাব। এই যে এক মা আমার মন্দিরে অধিষ্ঠাত্রী রূপে আছেন, দেবী রূপে মা শীতলা, তাই না? এক রাধার শক্তি থেকে সমস্ত প্রকৃতির শক্তির আবির্ভাব। তাই মাকে প্রণাম করবে, তবে প্রণাম করে মায়ের কাছে অন্য কিছু চাইবেন না। যেমন আমি মায়ের কাছে প্রণাম করে চাই ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, রূপং দেহি, তাই না? কিন্তু মহাজন, আমাদের বৈষ্ণব মহাজন বলেন, গো তুমি মাকে প্রণাম করো, মা হচ্ছে কৃষ্ণ ভক্তি বোধায়নি। তবে মায়ের কাছে অনেক তো ধন সম্পদ চেয়েও না, মাকে প্রণাম করে করজোরে বলবে, মা তুমি আমাকে কৃপা করো মা, আমি যেন গোবিন্দ সেবাই লাগতে পারি, আমি যেন হরি ভজন করতে পারি। মা গো তুমি কৃপা করো, আমি যেন ভক্তির পথে চলতে পারি, গোবিন্দ কৃপা যেন আমি লাভ করতে পারি। এইটা মায়ের কাছে চাইতে হয়। তাই যারা গোবিন্দ চরণ সার করেছেন, রাধারানী চরণ সার করেছেন, তারা সকল দেব দেবীর করুণা লাভ করেছে। হ্যাঁ, রাধা কৃপা যেজন পেয়েছেন জানবেন, গোবিন্দের কৃপা যেজন পেয়েছেন জানবেন, দেব দেবী তার আপনার অলক্ষ্যে তারাও কৃপা করেছেন। কেননা দেবী দেবী তারাও গোবিন্দ চরণ পাওয়ার জন্য কাঁদে। দেবতাগণ তারা গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলে, হে প্রভু তুমি আমাকে স্বর্গ স্থানে আশ্রয় দিয়েছো, স্বর্গের সুখৈশ্বর্য আছে, কিন্তু তোমার ভজন নাই, তাই দেবত্বে আমার কোনো কাজ নাই। প্রভু তোমার দেবত্ব পদ তুমি ফিরিয়ে নিয়ে তোমার অভয় পদ একবার আমাকে দান করো। তুমি তোমার মধুময় লীলাক্ষেত্রে আমাকে আশ্রয় দাও, তোমার নিত্য লীলা যেন দর্শন পাই, যেন তোমার নাম করে বোঝে তোলাই গড়াগড়ি দিতে পারে। হৃদয় গৌর হরি হরি বল। আজকে আমাদের কৃষ্ণকথা আস্বাদন করবার সৌভাগ্য হয়েছে। কেন জানবেন, কথার মতো কথা, একটি কথা, সেটা একমাত্র কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা হলো প্রাণ জোড়াবার কথা, কৃষ্ণ কথা হচ্ছে শান্তিদাতার কথা। যে জগতে আমরা আছি এটা শান্তির জগৎ নয় মা, জানবেন এটা জ্বালাময় জগৎ। এখানে জ্বালা নাই, যন্ত্রণা নাই, দুঃখ নাই, শোক নাই, রোগ নাই, ভোগ নাই, এমন কোনো মানুষ কিন্তু জগতে পাওয়া যাবে না। যাবে কি বাবা? কেউ কেউ আমরা বুকে হাত দিয়ে দাঁড়িয়ে উঠে বলতে পারবো যে আমি পরম শান্তিতে আছি? মানে কোনো না কোনো জ্বালা আমাদের আছেই আছে, তবে শান্তি একমাত্র তিনি পেয়েছেন যেজন গোবিন্দ চরণ সার করে ঐকান্তিক চিত্তে তার নাম আশ্রয় করেছে। তিনি সুখেও আনন্দিত হন না, আবার দুঃখেও তিনি কাতর হন না। সুখেও তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন, আবার দুঃখেও তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন। আমাদের এখন আস্বাদীয় বিষয় রাধা গোবিন্দের কুঞ্জ বর্ণ লীলা, রহলীলা জগন্নাথ কীর্তন। সারা নিশি নেচে গিয়ে রাস রসে বিভোর হয়ে আমার ভাষান্ত জলে শয়ন মন্দির আলো করে শয়নে আছেন, শয়নে আছে বিরাট কুঞ্জ মাঝে রাধা গোবিন্দকে শয়নে করায়ে
সখীগণ তারা মন্দিরের বাইরে এসে আপন আপন ভজন নন্দে নন্দে ওই যুগল গোপাধুরী দর্শন করছেন। এদিকে গগনে অধিক বেলা হয়েছে, তাই সখীরা সবাই মিলে বলছেন ভানুনন্দিনী শিবা জাগো বিষ্ণু ভানুনন্দে জাগো জাগো রাধা বিনোদিনী একবারে জাগো জাগো রাধা নদে জাগো জাগো রাধা বিনোদে জাগো জাগো মোদেরি স্বামী সুন্দরী একবার জাগো জাগো রাধা বিনোদিনী জাগো জাগো মদে শ্যামে সুন্দর জাগো জাগো রাধা বিনোদে জাগো তোমাদের সুখের নিচি প্রভাতি হলো জাগো 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 মদে শ্যামে সুন্দর প্রভাত হলো অগত্যে দেখো আর নিশি নাই গো সুখের দেশে প্রভাত হচ্ছে দেখো আর নিশি নাই গো। তোমরা অমন করে আর ঘুমায় না অবচলে দেখো আর নিশি নাই গো মন করে ঘুমায় না। অবচলে দেখো আর নিশি নাই গো মন করে ঘুমায় না। অবচলে দেখো আর নিশি নাই গো ওই করে আর অবচলে দেখো আর নিশি নাই গো মন করে ঘুমায় না। অবচলে দেখো আর নিশি নাই গো জাগো জাগো রাধা সখীরা বললেন জাগো হে বিশ্বরা ভানুরাজ নন্দিনী ও হে মোহন যুবরাজ আমরা তোমরা যুগল হয়ে জাগো তোমরা যুগল হয়ে জাগো সখীদের অন্তর্হিত ভাবের কথা কথা সদয় বিলার কুঞ্জের ভিতরে নয়, আমাদের নিজ নিজ হৃদয় কুঞ্জ মাঝে একবার তোমরা জাগো। একবার তোমরা জাগো লক্ষ্য করুন সখীরা বলছেন ওই বিলাসকুঞ্জের ভিতরে শুধু জাগলে হবে না, আমাদের হৃদয়কুঞ্জ মাঝে একবার তোমরা যুগল হয়ে যাগো। বাবা এই কুঞ্জ মাঝে যদি তাকে জাগিয়ে রাখা না যায়, এই মন্দির মাঝে যদি তাকে আপন করে পাওয়া না যায়, তাহলে এই মন্দির ছেড়ে আমরা যে মন্দিরে যাব, যে তীর্থে যাব, কোথাও গেলেও তাকে পাওয়া যাবে। শাস্ত্রী বললেন যে জন এক দেখে সে জগৎ দেখে, যে এক চেনে সে জগৎ চেনে।
কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তর বাহিরে যাহা যাহা নৃত্য পরে তাহাই কৃষ্ণ স্ফুরে। স্থাবর জঙ্গমটাকে না দেখে তার মুক্তি, সর্বত্রই হয় তার ইষ্ট দেব স্ফূর্তি। যার অন্তরটি একবার কৃষ্ণময় হয়ে গেছে, সে জগৎটাকে কৃষ্ণময় দেখে। সে যদি একটা বালকের দিকেও তাকায়, সে বালকের মধ্যেও কৃষ্ণময় দর্শন করে। কেননা তার হৃদয়, তার মন, তার নয়ন সবই তো কৃষ্ণময়। তবে একটা কথা বলে রাখি মা, জগৎ কৃষ্ণময় আর আমরাও কৃষ্ণ ছাড়া নই, এটা আমরা মানি বা না মানি। ভগবত গীতায় গোবিন্দ নিজেই বলেছেন যে মমই বংশ জীবলোকে জীবভূত সনাতনে। এ অর্জুন, পৃথিবীতে যত জীব তারা সবাই হলো আমার অংশ। হ্যাঁ মা, তবে একটা কথা মনে রাখবেন, তিনি হচ্ছেন বিভু চৈতন্য আর আমরা অনু চৈতন্য। মানে কৃষ্ণ শক্তিটা আমাদের মধ্যে আছে, কিন্তু অনু পরমাণু রূপে। তিনি হচ্ছেন অখণ্ড আর আমরা খণ্ড, তিনি বৃহত্তম আর আমরা ক্ষুদ্রতম। তবে ক্ষুদ্রতম হয়েও প্রত্যেকটা জীবের একমাত্র কর্ম বা ধর্ম হলো সেই বৃহত্তমের সাথে স্থাপন করা। তাহলে এইবার আমাদের জানতে হবে বাবা, যে আমরা তার সঙ্গে যোগ স্থাপন করব কি করে। কেউ যদি মনে ভাবেন ভগবানকে ভালো ভালো দ্রব্যাদি দিয়ে সেবা দিয়ে তাকে আমি আপন করে লাভ করব, কিন্তু ভগবান এটা বিচার করেন না মায়েরা, যে কে আমাকে রাজভোগ দিল, কে ননি মাখন ছানা দিল, কে ভালো ভালো মিষ্টান্ন দিল, তিনি বিচার করেন না। তিনি বিচার করেন যে আমাকে কে কতটা ভক্তি যোগ করে দিল। তাই ভগবানকে দিতেই যদি হয়, তবে অন্তরে প্রেম ভক্তিটা তুমি তার চরণে সমর্পণ করে দাও। শাস্ত্রে কি বললেন? শাস্ত্রে বললেন নান্য প্রচারক কীর্ত পূজন মাত্রবন্ধ প্রেমী নৈব ভক্ত হৃদয় সুখম বিদ্যুতংসা যাবাদি খোদস্তি জঠর জরঠা পিপাসা তাবদে সুখায় ভবতু নানো ভক্ষ পেয়ে। শাস্ত্রে বললেন যত উপাচারে ভগবানকে সেবা দেওয়া হোক না কেন, হৃদয়ের শুদ্ধ প্রেমী যেমন ভগবানকে বিগলিত করতে পারে, অন্য কোন দ্রব্যে তা পারে না। আমার ভগবানকে দিতেই যদি হয়, তবে অন্তরের প্রেম ভক্তিটা তুমি তার চরণে দাও, তুমি তার চরণে ভগবান তুলসী ভক্তি চন্দন কেউ যদি তারে দিতে পারে, মন তুলসী হরি হরি কেউ যদি পারে দিতে পারে, মনে তুলসী ভক্তি চন্দন যদি পারে দিতে পারে, কষ্ট চন্দন শিলার পরে আর ঘষতে হয় না বলে কষ্ট চন্দন সেনার পরে, সেনার পরে ঘষতে হয় না